আওয়ামী লীগের একজন প্রয়াত মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী তিনি কি মানে এসে এই মানে কি বলে যে আওয়ামী লীগ সরকারকে নানা বাজে কাজে উদ্বুদ্ধ করেছিলেন? সেই প্রশ্নটা যেমন আসে তেমনি আবার এটাও আসে যে ওই প্রতিমন্ত্রী কি দিল্লিতে তার আত্মা উপস্থিত ছিল শেখ হাসিনার সংবাদ সম্মেলনে, যে কারণে তার বাড়িতে হামলা করতে হবে? আমরা দেখলাম যে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কারণে ওই রাতেই সাকিব আল হাসানের বাড়িতে হামলা করা হলো। সে হামলা করে বাংলাদেশকে একেবারে কি বলবো প্রশ্নবোধক চিহ্নের মধ্যে ফেলে দেওয়া হলো। সারা পৃথিবীতে সমস্ত গণমাধ্যম এটা নিয়ে নিউজ করলো, নেগেটিভ নিউজ করলো। তারপরে দেখলাম যে মুহিবুল হাসান চৌধুরী নওফেল তার বাড়িতে আগুন দেওয়া হলো। সেটা না রাজনৈতিক কারণ থাকে, কিন্তু সাকিব আল হাসানের ব্যাপারে মানে ব্যাপারটা যে বিশ্বে বাজে বার্তা যাবে সেই মগজ যদি আমাদের না থাকে তাহলে আমরা আসলে অন্ধ রাজনীতি করছি। এবার দেখলাম নাটোরে আওয়ামী লীগের প্রয়াত, যিনি মারা গেছেন, প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে এই রাতে হামলার ঘটনা ঘটেছে। যে হামলার ভিডিও, ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং গণমাধ্যমেও খবর একের পর এক আসছে। ঘটনাটা ঘটিয়ে যারা মনে করছে যে লাভ হচ্ছে, তাদের কি আদতে লাভ হচ্ছে? এই ঘটনা কি সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করছে? কারা ঘটালো এই ঘটনা? চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। কি বলছে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেই বা কি আছে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নাটোরের গুরুদাসপুরে ঘটনা ঘটেছে আজকে রাতেই। আওয়ামী লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা করা হয়েছে। এই হামলা এবং শোডাউন করা হয়েছে, মোটরসাইকেল নিয়ে শোডাউন করে হামলা করা হয়েছে। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা ভাঙচুর, কেন করা হলো জানি না। এখানে বলা হচ্ছে যে নাটোর 4 গুরুদাসপুর বড়াইগ্রাম এই আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভিডিওতে আমরা দেখছি স্পষ্ট, সেখানে গণমাধ্যম বলছে অভিযোগ। এ সময় বাড়ির গেটের কাঁচের জানালা, সিসিটিভি ক্যামেরা, বৈদ্যুতিক বাতি ভাঙচুর করা হয়। দুপুর আনুমানিক 2টার দিকে গুরুদাসপুর পৌরসভার কাচারিপাড়া মহল্লায় অবস্থিত আব্দুল কুদ্দুসের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনা দুপুরে ঘটেছে, কিন্তু একবার দুপুরে ঘটেছে, কিন্তু রাতে আবার ঘটার পরেই কিন্তু গণমাধ্যমে এই খবরটা এসেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় 25 থেকে 30টি মোটরসাইকেলে করে একদল লোক বাড়িটির সামনে আসে। এ সময় তারা বাড়ির গেটে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে বাড়ির ভেতরে ইটপাটকেল ছোড়া হয়। এতে বাড়ির কয়েকটি কাঁচের জানালা ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সূত্র বলছে, এর আগে শনিবার গভীর রাতে নাশকতার মামলায় কারাগারে থাকা গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতে লুটপাটের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, দুর্বৃত্তরা বাড়ি থেকে প্রায় 7 ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক বাজার মূল্য 14 লাখ টাকা। 7 ভরি স্বর্ণালংকারের দাম 14 লাখ টাকা তো হওয়ার কথা নয়, সেটা হওয়ার কথা প্রায় 35 লাখ টাকা, কারণ এখন স্বর্ণের ভরি 5 লাখ টাকার বেশি। এবং নগদ 1.5 লাখ টাকা নিয়ে গেছে। এ বিষয়ে গুরুদাসপুর থানার তদন্ত কর্মকর্তা রিয়াজ হাসান বলেন, একটি মিছিল নিয়ে যাওয়ার পথে হামলার চেষ্টার মতো ঘটনা ঘটেছে, এমন কথা শুনেছি। কি দায়সারা উত্তর পুলিশের? তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। কার এত বড় সাহস আওয়ামী লীগের যে থানায় এসে লিখিত অভিযোগ দেবে যারা হামলা করলো তাদের বিরুদ্ধে? অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রত্যেকটা সরকারের আমলে এই ধরনের আচরণ করে বলেই পুলিশকে নিয়ে এত বেশি বিতর্ক হয়। আবার চ্যানেল 24-এর একটি ভিডিও চিত্রে আমরা যেটা দেখছি, সেই ভিডিও চিত্রটা দেখুন। দুপুরের যে ঘটনাটা, সেই ঘটনার ভিডিও চিত্র সহ বেশ কিছু চিত্র এই যে দেখুন, সেখানে দেখা যাচ্ছে এই হামলাটা প্রকাশ্যেই করা হয়েছে এবং মোটরসাইকেল নিয়ে শোডাউন করে করা হয়েছে। মানে অভিযোগ রয়েছে দুপুরে এই ঘটনার পরে রাতে আবার করা হয়েছে, আবার তার আগের রাতে আর এক নেতার বাড়িতে লুটপাট করা হয়েছে, স্বর্ণালংকার সহ সব কিছু নিয়ে যাওয়া হয়েছে।
ব্যাপারগুলো কি মানে যারা করছেন তাদের ভাবমূর্তি কি উজ্জ্বল হচ্ছে? মানে আপনি যদি আওয়ামী লীগ বলে, আওয়ামী লীগের পরিচয় আছে এমন কেউ বলেই আপনি তাকে টার্গেট করেন, তার বাড়ি টার্গেট করেন, তার আত্মীয় স্বজনকে টার্গেট করেন, তাহলে আলটিমেটলি এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি আপনাদেরকেও একসময় আক্রান্ত করবে। তখন কি হবে? মানে তখন আজকে এই আপনাদের এই কার্যক্রম যখন আমরা সমর্থন করছি না, আগামীতে আপনাদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলেও আমরা সমর্থন করব না। কিন্তু আমাদের সমর্থন করা না করাতে আদতে কি কোনো যায় আসে? আপনারা কি সেই ব্যাপারটাতে এতটুকু কর্ণপাত করেন কিংবা করছেন? আপনাদের কর্মকাণ্ড দেখে তা মনে হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই সাজোয়া বাহিনী নিয়ে হামলার ঘটনাটা কারা ঘটাচ্ছে? আর একজন প্রয়াত নেতা, প্রয়াত প্রতিমন্ত্রী, তার বাড়িতে কেন হামলা করতে হবে? মানে তার আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, সন্তান, তারা কি অপরাধ করেছে? তাদের বিরুদ্ধে মানে কোনো অভিযোগ রয়েছে, মামলা রয়েছে যে সেই মামলার প্রেক্ষিতে এটা হবে? আর মামলা অভিযোগ যেটাই হোক না কেন, সেটা যদি থেকে থাকে তাহলে পুলিশ করবে। আপনারা কারা? মানে কোন জনতা তৈরি হলো যে জনতা প্রতিনিয়ত আওয়ামী লীগ পেলেই পেটানোর ব্যবস্থা করতে মানে আগ্রহী হয়ে ওঠে? এই আগ্রহ তাদের যে চরম খারাপ পরিণতি বয়ে আনবে সেটা কি তারা বুঝতে পারছে? আমরা দেখলাম যে ডক্টর ইউনূসের আমলে ১.৫ বছরে যে অপশাসন করা হয়েছে, যে মবের রাজত্ব কায়েম করা হয়েছে, তার ফল কি হয়েছে? ১.৫ বছর পরে সেই সময় যারা নিজেদেরকে প্রচণ্ড প্রতাপশালী, প্রচণ্ড ক্ষমতাশালী মনে করছিল, তারা ১.৫ বছর পরে সে ক্ষমতাহীন হয়ে নিজেরা মবের শিকার হচ্ছে না? নিজেরা আক্রমণের শিকার হচ্ছে না? হচ্ছে তো। তাদের দিকে অবলীলায় ডিম ছুঁড়ে মারা হচ্ছে, তাদেরকে পেটানো হচ্ছে। তার মানে তো একেবারে চাক্ষুষ প্রমাণ রয়েছে যে ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় না। আওয়ামী লীগও তো ক্ষমতায় থেকে বাগাড়ম্বর এমন বেশি করেছে, এমন বেশি শোডাউন করেছে, এমন বেশি মানে দাপট দেখিয়েছে। কই ২৪-এর ৫ আগস্টের পরে তাদের দাপট কোথায়? দাপট তো ছিল না। ইতিহাস থেকে আমরা কেন শিক্ষা নিচ্ছি না? আজকে যারা ক্ষমতা দেখানোর চেষ্টা করছেন, কালকে আপনি ক্ষমতাবান থাকবেন না, এটাই তো বাস্তবতা। তো কালকে কি আপনি এই সংস্কৃতি উদাহরণ হিসেবে রেখে যেতে চান যে কালকে আপনার প্রতিপক্ষ আপনার উপরে যে সেটা করবে, যেটা ইউনূসীয় যুগে যারা ক্ষমতাবান ছিল তাদের উপরে এখন হচ্ছে? আমরা কোন দিকে নিয়ে যেতে চাই আদতে দেশটাকে বুঝে উঠতে পারছি না আদতে আমরা। এই দেশে সহমর্মিতা, সহিষ্ণুতার, সৌহার্দ্যপূর্ণ অবস্থানের যে প্রয়োজন, যে রাজনীতির প্রয়োজন, সেই রাজনীতিটা অধরাই থেকে যাচ্ছে। এবং আমরা কেন যেন মেটিকুলাস ডিজাইন করতে ব্যস্ত আছি সেই অধরা থাকে যেন সেই ব্যাপারটাতে। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।